নমস্কার বন্ধুরা, আমি বিশ্বদেব। বাচ্চাকাল থেকে একটা কথা শুনে আসছি, বিদ্যার দেবী হচ্ছেন সরস্বতী। কিন্তু এই কথাটাও শুনতাম সাথে যে শুধুমাত্র দেবীর আরাধনা করলে হবে না, পড়াশোনাও করতে হবে, তবেই তুমি নাম্বার পাবে। কিন্তু আজকে যে ঘটনাটা বলবো একটু অন্যরকম। এখানে জয় শ্রীরাম বললে নাম্বার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে জৌনপুর শহরের একটি বিশ্ববিদ্যালয়, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়, সেখানে নিয়ে যাব। যে বিশ্ববিদ্যালয়টি 1987 সালে স্থাপিত হয় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং, তার নামেই এই বিশ্ববিদ্যালয়টি। দিব্যাংশু সিং, এই নামটা ভালো করে মনে রাখবেন, পরে কাজে রাখবেন। দিব্যাংশু সিং নামে একজন প্রাক্তন স্টুডেন্ট, ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট আরটিআই করে 4 জনের নাম্বার জানতে চায়। 4 জন ছাত্র যারা কিনা ফার্মাসিতে ডিপ্লোমার জন্য পরীক্ষা দিয়েছিল। আরটিআই করার পর দেখা যায় তারা নাম্বার পেয়েছে 50। এবং সেই খাতাগুলো যখন ভালো করে পরীক্ষা করা হয় তখন দেখা যায় তারা কিচ্ছু লেখেনি, সেই খাতায় কিচ্ছু লেখেনি, কিন্তু লিখেছিল একটা জিনিস লিখেছিল। সারা খাতায় একটাই লিখেছিল। ওই 4 জন ছাত্র একটাই কথা লিখেছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম লিখেছিল। আর মাঝে মাঝে কিছু কিছু ক্রিকেটারদের নাম লিখে রেখেছিল। আর তাতেই 50। ভাবা যায়, জয় শ্রীরাম লিখে আর ক্রিকেটের নাম লিখেই 50 পাওয়া যাচ্ছে। পরে দিব্যাংশু সিং বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে ঘটনাটি জানায় এবং তদন্ত চলছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে কে দোষী নির্দোষী। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা সরস্বতী পুজো করেন, পুজোটা মন দিয়ে করুন, কিন্তু পড়াশোনাটাও কিন্তু মন দিয়ে করতে হবে। সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের নাম লিখে কিন্তু নাম্বার পাওয়া যাবে না এই বাংলায়, ঠিক আছে? এই জন্য ভালো করে পড়াশোনা করুন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার।